শ্রীরাম সুদাম দাম বসুদাম মঙ্গল মধুমঙ্গল সকল রাখালগণ একত্রে এসে জড়ো হয়েছে। এইদিকে রাখালগণ যখন সে একত্রে জড়ো হয়েছে তখন তারা সকলে বিনোদী খেলায় রত। দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল, আনন্দিত মনে তারা খেলিতে লাগে। কানাই এবং দাদা বলরাম অর্থাৎ বলাই, তারা দুইজন দুইটা পক্ষে চলে গেল। একদিকে কানাই, একদিকে দাদা বলাই। এবার যারা রাখালগণ ছিল শ্রীদাম সুদাম দাম বসুদাম মঙ্গল মধুমঙ্গল, তারা সকল রাখালগণ দুই দিকে চলে গেল। সকল রাখালগণ তারা দুই দিকে চলে গেল। এবার খেলায় শর্ত, দুইটা দলের মধ্যে শর্ত হলো যে যেজন জিতবে, খেলায় যে জিতবে তাকে, যে হারবে সে, যে জিতবে তাকে কাঁধে করে বংশীবটের তলায় রেখে আসতে হবে। ওই বংশীবটের তলায় রেখে আসতে হবে। যখন এই কথা বলছে সবাই জয় জয় করছে। শ্রীদাম সুদাম বললে আমি কানাই দিকে যাব, শ্রীদাম সুদাম বলে রাজো কানাই দিকে হব। শ্রীদাম সুদাম বলে আমি কানাই দিকে যাব, শ্রীদাম সুদাম বলে আমি কানাই দিকে হব। হারিলে মোরা কাঁধে না চড়িব, আরে কানাই হারিলে মোরা কাঁধে না চড়িব, কানাই হারিলে মোরা কাঁধে না চড়িব, আরে কানাই হারিলে মোরা কাঁধে না চড়িব। গেল রাম 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 কানাই, গেল রে রাম 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 কানাই, গেল রে রাম 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 কানাই। আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল। গোষ্ঠের মাঠেতে জয় জয় ধ্বনি যে উঠিল, আয় গোষ্ঠের মাঠেতে জয় জয় ধ্বনি যে উঠিল, গোষ্ঠের মাঠেতে জয় জয় ধ্বনি যে উঠিল। আয় গোষ্ঠীর মধ্যে তারা ধ্বনিতে উঠিল। আরে দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল, দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল, দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল। আরে দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল। আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল, আনন্দিত মনে তারা খেলিতে লাগিল। আনন্দিত মনে তারা খেলিতে লাগিল। গেলে রাম 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 কানাই, গেলে রে রাম 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 কানাই, আই গেলে রে রাম 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 কানাই। বলরাম দাসে বলে দেখিয়া বলাই, বলরাম দাসে বলে দেখিয়া বলাই, বলি বলরাম দাসে বলে দেখিয়া বলাই, বলরাম দাসে বলে দেখিয়া বলাই, বলরাম দাসে বলে দেখিয়া বলাই। বলরাম দাসে বলে দেখিয়া বলাই। হরে আপনি সাতুলি ভাঙ্গি হারিলা খানা, হারিলা কানা, হরে আপনি সাতুলি ভাঙ্গি হারিলা খানা। হারিলা কানাই, আমার কানাই যে হারিলা, আমার কানাই যে হারিল, যে হারিলা, আমার কানাই যে হারিল, গোঠের মাঠে খেলিতে কানাই যে হারিলা, আগুনের মধ্যে নিতে কানাই যে হারিলা, বলি কানাই যে হারিলা, কানাই যে হারিল, গোঠের মাঠে খেলিতে কানাই যে হারিলা, গুটের মাঠে গেলি, হরে কানাই যে হারিলা। কানাই যে হারিল। আগুনের মধ্যে খেলিতে খেলায় যখন কানাই হেরে গেল, দাদা বলরামের দলে যারা ছিল, দাদা বলরামের সঙ্গে যারা ছিল, তারা তিরস্কার করে বলছে কানাইকে, ঘরে আজও খেলা অরে হাড়ি হাড়ি লাগানা দাদা বলো দাদা
राजू केला अरे हरे लगना ও দাদা বলরাম রে আজু কেলা হরি हरि लकाना হয় রে আজু খেলা হারি এলা কানাইও রে ওরে হরে দাদা বলাই হয় রে আজু খেলা হারি এ হাদি লাগা নাই हरे राजू केला हरे एला खराई रे हरे 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 दादा बोला हरे राजू केला हरी हरि लगाना হয় রে আজু ওরে আজু কেলা হরি হরি লকানা ওয়া আজু খেলা হারি হারি লাগানা राजू केला हरी हरि लगना অনিজ কাঁদে লইয়া হরে বলাই ভাইয়া ওরে চলিতে না পারি পারি ধাইয়া রে নিজ কাঁদে লইয়া বলাই ভাইয়া ওরে চলিতে না পারে আরে দয়া রে নিজ
নিজ কাঁধে লইয়া হরে বলাই বাহিয়া হরে চলিতে না আরে পারে ধাইয়া রে অনিজ খাতে লইয়া বলাই ভাইয়া হরে চলিতে না হরে হরে যাইয়া রে। হকানার নয়ন জলে হয়রে মুখ ও বাসিয়া রে কানারি নয়ন জলে ও अरे वो को जाइया ও কানাই নয়ন জলে বুকো এবার বাসিয়া রে কানা নয়ন জলে বুক যাইবাসিয়া বলি আমার ভাই কানাইয়া अरे হারিয়ে গেলা আমার ভাই কানাইয়া হারিয়া গেলা अरे আমার ভাই কানাইয়া হারিয়ে গেলা আমার ভাই কানাইয়া হারিয়া গেলা দাদা বলার শোনে হরে খেলি যাইয়া ভাই কানাইয়া হারিয়ে গেলা দাদা বলাই শোনে কেড়ে যাইয়া ভাই কানাইয়া হারিয়া গেলা আর জোরে কেড়ে যাইয়া अरे भाई कानाइया हारिए गेला কলার জোরে কেড়ে যাইয়া ভাই কানাইয়া হারিয়া গেলা কানাই হেরে গেলেন। ওইদিকে দাদা বলরামের দলে যারা ছিল তারা তিরস্কার করে বলছে আজু খেলায় হারিলা কানাই কাঁদে লইয়া বলাই ভাইয়া চলিতে না পারে রাইয়া নয়ন জলে বুক যায় বাসিয়া আজ কানাই নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। এইদিকে দেখছে গগনে আরে বেলা নেই, গগনে আরে বেলা নেই দেখে কানাই শ্রীরাম সুদাম দাম সুদামকে ডেকে ডেকে বলছে ভাই শোন শোন হরে বালো জন করো শ্রীরাম সানো দেও শ্রীরাম আর বলো জল করো শ্রীরাম শারদ সিংহ হরে বালো জন করো শ্রীরাম সানো দেও শ্রীরাম আর বলে জোরে করো শ্রীরাম সানদাও সিংহা সগনের সব খাই নাম কোনে মাই সকলে বিষম কাই নাম করে মাই আমার মাই বুঝি মাই ডাকিতে আমার ভাই বুঝি ভাই কাঁদিতে আছে বুঝি
ওরে মারে না দেখিয়াই আমার পরাণ কেমন করে, মায়ে না দেখিয়া আমার পরাণ কেমন করে। ওরে আজি গোষ্ঠে আমাদের বিলম্ব দেখিয়া, বলি কান্দে বুঝি যশোদা রানী পন্ত পানে যাই, কাঁদে বুঝি আমার মা বর্তমানে চাইয়া, বলি আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না, আর বিলম্ব করিস না, শীঘ্র করে আজি করে দে যাই, আর বিলম্ব করিস না। আর শীঘ্র করে করে দে যাই। লীলার এক পাশ থেকে আজ পদকর্তা বলরাম দাস বলছে, বলরাম দাসে বলে শুনি কানাইর বল সকল রাখালো মাঝে পদে তোর। আজ লীলার এক পাশ থেকে পদকর্তা বলরাম দাস বলছে, কানাই যখন ডেকে বলছে, কানার এই কথা শুনে সমস্ত রাখালগণ একত্রে এসে জড়ো হয়েছে, সমস্ত রাখালগণ একত্রে এসে জড়ো হয়েছে। এইদিকে কানাই ঘন ঘন বিষম খাচ্ছে, মা নন্দরানী মহারাজকে বলছে, মহারাজ দেখেন কত বেলা হলো, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, গোপাল কেন এখনো ঘরে এলো না? আমাদের এখানে এখন 8টা বাজবার আরো 5 মিনিট বাকি। বৃন্দাবনে এইমাত্র সন্ধ্যা হয়েছে, বৃন্দাবনে কিন্তু এইমাত্র সন্ধ্যা হয়েছে। আমাদের এখানে রাত্র হয়ে গিয়েছে 2 ঘন্টা, প্রায় সন্ধ্যা গড়িয়ে গিয়েছে 2 ঘন্টা আগে, কিন্তু বৃন্দাবনে সবেমাত্র সন্ধ্যা হয়েছে। তাই মা নন্দরানী মহারাজকে ডেকে ডেকে বলছে, মহারাজ দেখেন গোপাল সকালে বেলা রাখালদের সনে গোষ্ঠী গিয়েছিল, কিন্তু এখনো ঘরে ফিরে এলো না। আমার মনে হয় কি জানেন, মনে হয় গোপাল কোথাও হারিয়ে গিয়েছে। রাখালগণের সনে বনে বনে ধেনু চড়াতে গিয়ে মনে কোথায় লুকিয়ে পড়ে গিয়েছে, গোপাল আসতে পারছে না ঘরে, নইলে গোপাল তো এত বিলম্ব করে না। তাই গোপালানো যাইয়া নন্দ হরিয়ানো যাইয়া, গোপালানো যাইয়া। মায়েরা কয়েকজন আসবেন গো, একটু দামাই দিবেন, এইখানে আসবেন কয়েকজন। তোমরা পারো, আসো কয়েকজন, আসো আসো, শুধু তোমরাই আসো। নন্দ হরিয়ানা জয়া। আরে লজ্জার কিছু নেই তো, এখানে আসো না, কি হলো? হরে গোপালানো জয়ানন্দ হরিয়ানো জয়া। হরে গোপালানো ওই জায়গায় চলে জয়া। যাও। নন্দ হরিয়ানা জয়া। হরে গোপালানো যাইয়া নন্দ। 2টা শাক করো, একটা বড় করো, একটা ছোট, ছোটদের মধ্যে দাও, বড়রা চতুর্দিকে। হরিয়ানো জয়া। হায় হায় গোপালানো, গুলুইয়ে দাঁড়াও, যাইয়া নন্দ। তোমরা পরের বার, কখন তারা শুধু তোমরা পরের বার ওইদিকে বই যাও। হরিয়ানো যাইয়া আমি ঝোড়াইতা হাপির প্রাণ হরি কুলে লইয়া, আমি জোড়াইতা তাপির প্রাণ হরি কুলে লয়া। আমি জোড়াইতাম হাপির প্রাণ হরি কুলে লইয়া, আমি জোড়াইতাম তাপির প্রাণ হরি কুলে লয়া। গোপালানো যাইয়া নন্দ হরিয়ানো যাইয়া, গোপালানো জয়ানন্দ হরিয়ানো জয়া। হায় হায় কোন বাবনে রহিয়াছে আমার রাম কানু,
আছে আমার রাম কানু হায় হায় কোন বাবনে রহিয়াছে আমার রাম কানু আয় কোন ভবনে রহি আছে আমার রাম কানু অরে আজু কেন চাঁদ মুখে শুনি নাই বেনু আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেনু আজু কেন চাঁদ মুখে শুনি নাই বেনু আজ কেন চাঁদ মুখে শুনি নাই গেল হায় হায় গোপালানো যাইয়া নন্দ হরিয়ানো যাইয়া গোপালান জয়া নন্দ হরিয়ান জয়া হায় হায় উচ্চাটন করে মায়ের গোপাল না দেখিয়া যাতন করে মায়ের গোপাল না দেখিয়া হায় হায় উচ্চাটন করে মায়ের গোপাল না দেখিয়া ও যাতন করে মায়ের গোপাল না দেখিয়া হরে আনো আনো আনন্দ তোমার গোপাল গিয়া করে আনো আনো আনন্দ তোমার গোপাল গিয়া হরে আনো আনো আনন্দ তোমার গোপাল গিয়া আনন্দ তোমার গোপাল গিয়া হরে আনো আনো আনন্দ তোমার গোপাল গিয়া হরে আনো আনো আনন্দ তোমার গোপাল গিয়া আগে তো বলিস রামানন্দ হরি বল হরি বল ধেনু আগে তো বলিসলাম নন্দ চলো আগে তো বলিস রামানন্দ দেশিয়ালো ধেনু আগে তো বলিসলাম নন্দ চলো হায় হায় নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হায় হায় নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হরে নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হরে নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হরে নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হায় হায় নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হরে নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু হরে নবহরে মাগিয়া খাইব তুলে লইয়া কালু করে মাগিয়া গাইব তুলে লইয়া কালু গোপালান জয়া নন্দ হরিয়ান জয়া গোপালান জয়া নন্দ হরিয়ান জয়া महाप्रभु की महाप्रभु की महाप्रभु की नंदरानी माँ महाराज के বলছে মহারাজ দেখেন গোপাল এখনো কোথায় রয়েছে আপনি গিয়ে তাকে খুঁজে নিয়ে আসেন গোপালকে গিয়ে খুঁজে নিয়ে আসেন আমার মনে হয় সে কোথাও হারিয়ে গিয়েছে তাই মানন্দরানী মহারাজকে যখন এই কথা বলছে রাখালগণ ওইদিকে কানাই রাখালদেরকে বলছে ভাই দেখ আমি ঘন ঘন বিষম খাচ্ছি আমি ঘন ঘন বিষম খাচ্ছি মনে হয় আমার মা নন্দরানী আমার কথা স্মরণ করছে কারণ মা তো আমাকে না দেখে থাকতে পারে না তাই মনে হয় মা বারবার আমার কথা বলছে আজ কানাই ডেকে ডেকে বলছে ওই আমার মায়ে কি বাহা আরে শূন্য গৃহে কাঁদে ও দাদা
দাদা বলরাম হয় আমার মায়ে কিবা সুন্দরী কাঁদে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে খাদে আয়ারে ও দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে খাদে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে আরে ও দাদা বলরাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে সাত পাঁচ পুত্র যাহা ভাগ্যবতী মাঝে মাঝে তাহা সাত পাঁচ পুত্র যা ভাগ্যপতি বাবু তারে অরে সাত পাঁচ পুত্র যাহা ওরে ভাগ্যবতী মাঝে মাঝে তাহা ওরে সাত পাঁচ পুত্র যাহা ভাগ্যবতী মাও তার রে হয়রে আমি মায়ে রেখে হেলা কানাই আরে ও দাদা দাদা বলরাম রে আরে আমি মায়ের কে এলাকা আই দাদা বলো রাম রে ওই আমার মায়ে কিবা শূন্য কাঁদে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে আরে ও দাদা বলরাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে আরে ও দাদা বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে ওই আমার মাও যে রিয়া যাবে আমায় জাদু বলে আর কেডা ডাকিবে রে আমার মাঝে মরিয়া যাবে জাদু বলে কেডা ডাকিবে রে শ্রীরাম রে আমার মাঝে
মরিয়া যাবে আমায় জাদু বলে ডাকিবে রে বাবু যে মরিয়া যাবে ওই আমার মাহবুব মরিয়া যাবে জাদু বলে কে বেরে শ্রীরাম রে আমার মাঝে মরিয়া যাবে জাদু বলে কে কি বেরে বাবু যে মরিয়া যাবে জাদু বলে কে ডাকিবে রে ও শ্রীরাম আমার মাঝে মরিয়া যাবে জাদু বলে কে ডাকিবে রে